মই আজগো ট্যাঙ্গা গাছের মাথায় উড্ডে পড়ছি ট্যাঙ্গা পাড়ার লগিয়া বরিশাল্লা মুসি গাদানি খাইবে কারা কারা হহলে আইয়ে পড়েন আজগো এমন একখান আনকমন খাওন খামু হিয়া দেখলে আমনে গো ছোটকালের কথা মনে পড়িয়ে যাইবে। সামনে 14 ফেব্রুয়ারি আবার আমরা গোলাপের পাপড়ি বুঝছেন না এগুলারে এয়া হইছে যাইয়া মুসির খোল। কেলা গাছের মাথায় চাইয়ে দেখি একখান মুসি জ্বলতে লাগছে। কেলা গাছের ফুল রে মোরা বরিশাল্লেরা কই মুসি গাছের মাথায় দিয়ে মুসি গো পাড়ার লগিয়া মামু আবার মই লই আইছে কয় মই পারিয়ে দিতে লাগছি। আজগো ভিডিওটা মোড়েও টানবেন না, আজগো ভিডিওটা আমনে গো শৈশবের কথা মনে পড়িয়ে যাইবে। দারুণ একখান ভিডিও হইতে লাগছে। হ্যাঁ সে কলার মুসিডারে মোরা পারিয়ে হাতে লইছি, এখন লইয়া হাঁটতে হাঁটতে যাইতে লাগছি বাড়ির দিকে। না আমরা যে বুঝছেন হেয়া না আর আইন দেবা বাইজে খাইতে নিতে লাগছি না এই দে মোরা একটা আনকমন বানানি খামু হেয়ারে কয় মুসি গাদানি। হুদা কেলা গাছের মুসরা হইলি তো হইবে না, এর লগে আবার কাড়ালের মুসিও লাগবে। হেয়ার লগে কাড়াল তলায় আইয়া পড়ছি মোরা নে ভাইয়াছে মোর লগে হে কয় মুই কাড়ালের করা পারিয়ে দিতে লাগছি খারাও। আজগো মোরা হগলডি মিললে ছোটকালের স্মৃতির মধ্যে চলে গেছি। আজগো স্মৃতিটা ধরিয়েই রাখতে হইবে। এখন গো ঘুরে ঘেরা এই আর কি মর্মতা বসবে এরা কি এখন খাইছে কোনোদিনও। মোরা যতই ডাঙ্গর হই না কেন মগ মনটা তো হেই ছোটই রইয়া গেছে। আজগো মোরা একদিনের লগে ছোটকালের হেই দিনগুলারে এনজয় করতে লাগছি। আপনারাও লগে থাকেন দেখবেন না মোরা ছোটকালে কত কিছু করতাম। এখন কোন জায়গায় কাড়াল নাই গাছে, তো এই জায়গায় কিন্তু অনেকগুলা কাড়াল আছে। হইছে 12 মাসে কাড়াল। অগলডি তো গাছে উঠে মোরে সবকিছু পারিয়ে দেছে। এখন মোর গাছে ওড়ার পালা। মুই এখন উঠমু ট্যাঙ্গা গাছে মানে তেঁতুল গাছে। ট্যাঙ্গা গাছের মাথায় উঠে দেখি কি ওরে ট্যাঙ্গা, খালি ট্যাঙ্গা আর ট্যাঙ্গা, চাইরোদিকে খালি নাহে সোহে টাক খায়। আপনারা তো বুঝবেন না মোরা বরিশাল্লেরা তেঁতুল রে ট্যাঙ্গা কই আঞ্চলিক ভাষায়। আপারা বুয়ারা ভাবিরে আমরা কিন্তু সাবধানে থাকেন, জিব্রায় পানি ইয়ে গেলে মোরে দোষ দিয়েন না আবার। ছোট হলে ট্যাঙ্গা গাছের মাথায় উঠতাম, দুপুরিয়া হলে নামতাম বিয়েলে কালে। কারণ হইছে এত খাওয়া খাইতাম যতক্ষণে মুখ আবমা দিয়ে না আইতে হেতক্ষণে নামতামই না। ট্যাঙ্গা হইছে এমন একটা আজব ফল, লাখ টাকার ফল দেখলেও খাইতে মনে চাইবে না। তো ট্যাঙ্গা দেখলে একটা জিব্রায় পানি এই যাইবে বেড়া মাতারি হগলডির। পুরুষ মানুষে তো অনেকেই ভাবলো ইয়ে কয় না মোর মোহে পানি আয় না, ও যতই কেনুতে কামড় দিয়ে কোক না কেন এ আমি বিশ্বাস করি না। ট্যাঙ্গা একখান ছিলেই দেহি এখনো ভালো হরিয়া পাহে নাই, মাঝামাঝি পাকছে মানে বতি হইছে বুঝছেন। এখন কামড় দিয়ে দেহি ওরে রে জম্মের সুক্কা বাবা, কাড়া হিরে দিয়ে ওড়ে। সুক্কা মানে হইছে মোরা বরিশাল্লেরা সুক্কা কই, আপনারা তো শুদ্ধ ভাষায় কইবেন না টক লাগে। ট্যাঙ্গা খাইলে যতই গা জুহা দিয়ে উড়ুক এরপরও খাইতে মজা আছে। বাজার দিয়ে কিনে ট্যাঙ্গা খাইতে তো মজা নাই। দেখছেন মুই কমে উঠছি এই ট্যাঙ্গা গাছের মাথায় উঠে বইছি একবারে টুকায় খারা নামনে গো দেখাইতে লাগছি। ভিউয়ার্স দেখতে পাচ্ছেন যে তেঁতুল গাছের মাথায় আছি। অনেক তেঁতুল আছে গাছে, দেখুন। এত ট্যাঙ্গা দেখে মরি জিব্রায় পানি ইয়ে গেছে। লোল যদি নামায় পরে আনে তয় তলায় যারা আছে হেরা আবার সন্দেহ করবে। এই এর লগে 2 মোহে দিয়ে জিব্রায় যাতে পানি না আয় সেই ব্যবস্থা করতে লাগছি। ট্যাঙ্গা তো বাজার দেখি হগলডি খাইছেন, তয় গাছে উঠে এইরকমের খাইছেন কয়জনে হেরা কমেন্ট করিয়া জানাইয়েন। আর যারা গাছে উঠে এইরকমের তেঁতুল খান নাই হেরা মোর জায়গায় আমনের নিজেরে কল্পনা করিয়েন, দেখবেন না কত আনন্দ পাইতে আছেন। ট্যাঙ্গা এখন তলায় হালামু কার লইয়া আপনারা কারা কারা খাইবেন কমেন্ট করিয়া জানান, হেলেই তলায় হালামু আনে আমনে গুলো গিয়া। ও বাপু এত সুখ কথায় বলে ট্যাঙ্গা ইয়া খাইতেও পারি না, আবার মনটাও চায় খালি খাই খাই। গাছের মাথায় উঠলে নামতেই মনে কয় না। এখন তো এই কাঁচা তেঁতুল পারলে হইবে না, মোর তো পাহাতা পারা লাগবে। হাতে যে 2 ট্যাঙ্গা লাগর পাইছি সবগুলারই তুইকে দেখছি, যোগ্য যোগ্য পাহা পাইছি টোরে পারিয়ে লইছি। খারান আমনে গুলো গিয়েও জুহা দিতে লাগছি নামায় পর্বে আনে। এ তলায় পড়তে লাগছে, টোহাও না এখনো টোহাইয়া হগল টোর হেল পকেট আছে হেইতে বর। তলায় আনলে এক মামা তো ভাই হে আবার হগল টোহাইতে লাগছে। আরে ছোট কাইলে স্মৃতি মনে পড়িয়ে গেছে। তলায় দে তো মোরা লড়তামই না, যেগো ট্যাঙ্গা পড়তে হেগরে টোহাইয়া একার দাফা দাফি হরিয়ে কেডা আগে নিতে পারে হেয়ে লইয়া বাজাইতাম। ট্যাঙ্গা গাছের আগায় বইয়া নামার দিক চাইলে যে রকমের দেখা যায়। ড্রোন শট বুঝছে আমরা ভুল করিয়েন না। অনেকেই কইবেন না নিয়াজ ভাই আপনি গাছে উঠতে পারেন। মুই হইছি বরিশাল্লা বলগার, মুই গ্রাম বাংলায় ঘুরি
ঘুরিয়ে বেড়াই, মুই গ্রামে বড় হইছি বুঝছেন। এ কুলে নাসির মামু হে আবার লাভ দিয়ে আম গাছে উঠছে, আম গাছের বউল পারা লাগবে, যে খাওনটা মোরা পাচ্ছি গো হেতে অনেক কিছু লাগে। এতক্ষণ ধরিয়ে তো খালি দেখলেন মোরা কাঁড়াল গাছে, আম গাছে, তেঁতুল গাছে আর কেলা গাছে উঠলাম। এখন বসবেন না শেষ পর্যন্ত দেখলে যে মোরা কি খাওন খাইতে লাগছি আর হেয়ার লগে এত গাছে ওটা লাগছে। আম গাছে নতুন ফুল বেরিয়েছে, হেয়াও মোরা বাথুই নাই, হেয়াও আজগো খামু পারিয়া লাগ দে এর লগে মান্দার গাছের ফুল হেয়া মোরা পাই নাই, হে গাছ কমে এখন হেয়া বিশ্রিয়াও পাই না মোরা। মুসি গুলারে কলপারে আইনে ভালো করিয়া ধুইতে হইবে, হেয়া না হইলে আবার কেন ওই কাদা কোদা থাহে আর গায়ে। এই রকমের মুসি গাদা নিকারা দেখকে দেখকে বুঝে গেছেন আগেই যে আপনারা খাইছেন এর আগে, তো হেরা কমেন্ট করিয়ে জানাইয়েন। এই আসুক্কা খাওনটা খাইতে হইলে আপনার কত কিছু লাগবে দেখছেন, কত কিছু জোগাড় হরছি মোরা। এখন কাঁড়াল গাছের যে করাগুলা আসলে না ফলের করা, যেগুলো হইছে বেডা ফুল, সেইগুলার এখন মোরা কুচাইতে লাগছি। এই মুসি গাদানি বা মুসি বানানি যারা জীবনেও খান নাই হেরা এক ফিরইলেও জীবনে খাইয়ে রাখেন, কারণ হইছে এত স্বাদ জিবরে পানি আইয়ে যাইবে, হেয়ার লগে আজীবন মনে করবেন যে এত স্বাদ কে। এই আদা কাঁচা ট্যাঙ্গা গুলারে ওইয়ের লগে দিতে হইবে, সবকিছু মোরা জোগাড় হরতে আসি, আপনারা ভিডিও দেখে বুঝে লইয়েন কি কি লাগে এতে। ভিডিওতে যেরম যেরম দেখামু এইরম হরিয়া যদি আপনারা এক ফির খাইয়ে দেখেন যারা জীবনে খান নাই, তয় কইবেন না নিয়াজ ভাই ভালো এক খান খাওয়ানোর কথা কইছেন। এই স্বাদের খাওয়ানোর কথা কোন ফুড ব্লগাররাও এখন পর্যন্ত ভিডিওতে দেখায় নাই, মুই এই প্রথম দেখাইলাম আমনে গো, তাই খাইয়ে দেখে এরপর জানাইয়েন। মুসির লগে যে খোল টোল আছে হেগুলা সব দিতে হইবে হালাইয়া, ওয়া কিন্তু খাওন যাইবে না ভুলেও। মুসির খোল টোল হালাইয়া ভালো করিয়া পরিষ্কার করি লইবেন, হেলে খাওনটা কিন্তু দেখার মতো হইবে আর খাওয়ার মতো হইবে। মুসিরারে মধ্যে কাটতে আছে, মুসির মধ্যে যে সাদা অংশ আছে না নরম, হেইডারে মোরা কই মুসির বউ। এখন মুসির বউডারে আগে বাইর করতে হইবে কাট দিয়া, হেইডারে কিন্তু মগো কামে লাগবে, কারণ হইছে ওইটাই হইছে মগো খাওয়ানোর মূল উপকরণ। বরিশালের আঞ্চলিক ভাষায় মোরা এইডার নাম থইছি মুসি গাদানি, তয় হেয়া যারা খাইছেন হেরা তো ভালো করিয়া জানেন, আর না খাইলে ভালো করিয়া দেখকে রাহেন কেমনে খাইতে হয়। কাট দিয়ে কতক্ষণ সময় রাখিয়ে দিলাম, কষ্টা জড়িয়ে যাইবে হেইয়ার লगिया। এইখানে কিন্তু কাঁড়ালের কুচি আছে, এরপর ধনিয়া পাতা আছে, লগে ট্যাঙ্গা আছে, আরো কত কিছু। আম গাছের নতুন বোল্ডার একটু ভালো করিয়া ধুয়ে লইতে হবে, মানে আম গাছের যে ফুল আছে ওইটাই মোরা খাওনের ভিতর দিমু। ভালো করিয়া ধোয়া টোয়া শেষ, এখন আম গাছের ফুলডারে ছিঁড়িয়া এরপরে রাখছে আবার এই খোলের মধ্যে। এখন মগো হগল উপকরণ গুছাই নিয়ে শেষ, এখন মগো আসল কাম শুরু হইবে বুঝছেন। আসল যে গাদানি হেইয়া এখন শুরু করমু মোরা। হ্যাঁ সে বিসমিল্লাহ কইয়া মই শুরু করলাম গাদানি। মুসিটা কেমনে গাদাইতে হয় হেইয়া দেখেন, একটু লাডি লইছি হেইয়ে দে গুতাইতে হইবে ভালো মতন। মগো বরিশালের এই জনপ্রিয় খাওনটা এখন দিন দিন বিলুপ্ত প্রায় হইয়া গেছে, কারণ এখন গো গুড়াগাড়ায় জানেই নাই ক্যাম্বাইলে খাইতে হয়, আর বুড়া মানুষে তো বললেই গেছে। মুসির মধ্যে লাড়ি দিয়ে এই রকমের গাদাইতে হয়, হেইয়ার লইগে এইটার নাম হইছে মুসি গাদানি। এখন এই রকমের গাদানের পরে ভিতরের যে নরম অংশ হেইয়া কুচি কুচি হইয়া যায়। এখন এর ভিতরে সব মশলাপাতি দিয়ে দিমু যে আমরা জোগাড় করছিলাম। আমের বউল দেওয়া হইছে, মানে আমের ফুল। এখন দিতে আসি ট্যাঙ্গা মানে তিতল, হেইয়ার পর ধনিয়া পাতাও দিয়ে দিলাম। হেইয়ার লগে কাঁড়ালের করা কুচি হেইয়া দিয়ে দিতে আসি। এখন দিতে আসি নুন মানে লবণ, হেইয়ার পর আবার গাদানি শুরু করতে আসি। অনেক বেশিক্ষণ এই রকমের গাদাইতে থাকলে এই যে মশলাটা আছে, ওই যে আপনারা সেচিয়া খান না যে কোনো জিনিস, এই রকমের একারে গাদানি হয়। দূরে বইয়ে দেখলে মানুষে বুঝবে কি কোনো বুড়া বেড়া পান সেচিয়া খায়, আসলে এ হইছে হাম্বল দিস্তার মতো প্রাকৃতিক হাম্বল দিস্তা কইতে পারেন। আসল জিনিস দিতেই তো ভুলে গেছি, এর লগে পোড়ামরিচ দিতে হইবে বুঝছেন। পোড়ামরিচ গুলাও দিয়ে দিলাম, হেলে তো ভালোই স্বাদ হইবে। আর একজনে কয় হরুয়ের তেল দেবা না, হেইয়ের লগে আবার এই সরিষার তেলও দিয়ে দিলাম, হেইলে বলে ভালো মজা হয়। এমনি কুচাইয়ে যদি বান্ডে মাহেন হেয়ার চাইতে এই রকমের সেচে খাইলে জমের ভালো হয়, মানে গাদাইয়ে খাইলে। আগের দিনে এই খাওনটা মগো বরিশালের একটা ঐতিহ্যবাহী খাওন আসলে, গ্রামগঞ্জে খাইতেই মানছে। এখন হেয়া বিলুপ্ত প্রায়, এখন তো কেউ খায় না। ভালো করিয়া গাদান্য হইয়ে গেলে সবগুলো বাইর করিয়া এই রকমের গাবলায় লইতে হইবে, হেইয়ের লগে আরো যা যা লাগবে সব মিলাইয়া হেইয়ের পর আবার মাখতে হইবে ভালো করিয়া। এখন মগো বরিশালের এই ঐতিহ্যবাহী মুসি গাদানি যারা খান নাই কোনো সময়ও, হেরা নতুন দেখলে ভিডিওটা শেয়ার করিয়ে দিয়েন। আর যারা আগে খাইছেন এখন দেখেন না অনেক বছর হইছে, অতীত মনে পড়িয়ে গেছে, মানে স্মৃতি জাগিয়ে উঠছে, হ্যাগো কিন্তু কইয়ে দিলাম যে আমরা শেয়ার করিয়া হগলটিরে দেখাই দিয়েন। আর এই এত স্বাদের খাওন কোন সময় আল্লাহ খাইয়ে মজা পাইবেন না, হগলটিরে দাওয়াত দেবেন আশেপাশে যারে পাইবেন। ওই যে মগো বরিশালে কয় না বন ভাত খায় হগলটি মিললে ছোট কালে, সেই রকমের আপনারা পিকনিকের মতো করতে পারেন। এই খাওনটা খাইতে অনেক মজা হইবে। মুসির খোলেই এইগুলা লইয়া খাইতে মজা হয়, কারণ হইছে এটা হইছে প্রাকৃতিক ভাণ্ড, মানে হইছে প্রাকৃতিক প্লেট। এখন খাইয়ে মই একটু রিভিউ দিয়ে লই আমনে গো। মোর অবস্থা দেখেন আপনারা, খাইয়া যে কি একটা আনন্দ লাগতে আছে আর কি টেস্ট, সে কইয়ে শেষ করা যাইবে না। সুক্কা মিষ্টি কষ
সকল মিলেন না। এখন মোর কথা হইনাও যদি আপনাকে বিশ্বাস না হয় তাই বরিশালের যারা বুড়া আছে না মুরব্বী যারা আপনাকে দাদি বা নানার দ্বারা জিগাইয়ে না ইয়ে খাইতে কেমন লাগে। এখন এতক্ষণ ধরে মগো মুসি বানাইয়ে খাওয়াইছে যে মোর বউ হেরও কিন্তু একটা পেজ আছে মুই মেনশন করিয়ে দিব মনে আপনারা যাইয়া একটু হেয়ার পেজটা ফলো করিয়ে দিয়েন। মোর এই নিয়াজ নামের পেজে গ্রামীণ ঐতিহ্য আর প্রকৃতি জনজীবনের ভিডিওগুলা পাইবেন আপনারা। এখন হইতে মোর নিয়াজ নামের পেজটারে ফলো করিয়ে রাখতে ভুলে যাইয়েন না। এখন আপনাকে দ্বারে মোর ব্লগটা কেমন লাগছে জানাইয়ে যাইয়েন আর ভালো লাগলে আপনারা শেয়ার করিয়ে হগলডিরে দেখাই দিয়েন। মোর নাহান এইরকমের ট্যাঙ্গা গাছের মাথায় উঠিয়ে ট্যাঙ্গা খাইছেন কারা কারা হেরা তো বুঝবেন না নে যে ট্যাঙ্গা গাছে বইয়ে খাইতে কি মজাটা লাগে। তো আপনারা সাবধান মোর দেখা দেখি আবার কেউ গাছে উঠে আবার ভুল করিয়ে আবার পড়িয়ে যাইয়েন না, হেলে কিন্তু মোর দায়ী নাই। এই ভিডিওতে গ্রামীণ ঐতিহ্য তুলে ধরা হয়েছে শুধুমাত্র আপনাকে বিনোদন দেওয়ার লজ্ঞা। এখন মোগলাকে যে নেবাই আর মামু আসলে হেরা কিন্তু খাইয়া এখন রিভিউ দেবে কেমন কি হইছে। তো হ্যাগো কথা হুইনে রাখেন আর আপনারা যদি ভিডিওটা ভালো লাগে মোর পেজটা ফলো করিয়ে দিয়েন। অন্তত 30 বছর পরে খাইছি, খুবই টেস্ট খাইছি, অনেক মজা হয়েছে, অনেক মজা, অনেক স্বাদ। ওটার নাম বলে মুচি গাদানি। আগে তো ছোট্টবেলায় খাইতাম কলা পাতা দিয়া, কিন্তু এখন তো আধুনিক হয়ে গেছে, ঠিক আছে, খুবই ভালো লাগছে, এই খুব সুন্দর হয়েছে। ছোটবেলার কথা মনে পড়ে গেছে। হ্যাঁ, ছোটবেলার কথা মনে পড়ে গেছে। যাক, আর সবাই খাওক, আনন্দ করুক।